জাপানের রাস্তায় বের হলেই অনেকজনের কাছেই না ছোট্ট ছোট্ট পোষ্য দেখতে পাই। আমরা এখানে মাস ছয়েক রয়েছি, তার মধ্যে যেটুখানি দেখেছি প্রায় জনের কাছে না ছোট্ট ছোট্ট কুকুরই থাকে, বেড়াল খুবই কম। সেপ্টেম্বর মাস হবে, তখন আমরা প্রায় মাসখানেক হামাচতে ছিলাম। পুজিকে নিয়ে নদীর পাশে হাঁটতে বেরিয়ে দেখি ছোট্ট একটা পেটদের জন্য পার্ক রয়েছে। অনেকেই তার পোষ্যদের সাথে করে নিয়ে আসেন, নিজেরাও গল্প গুজব করেন আর সাথে ওরাও খুব মজা করে খেলে। তাদের জন্য আবার এখানে জলের ব্যবস্থা রয়েছে, ওরা আবার টয়লেটে যায় তার জন্যও জায়গা রয়েছে। জানেন তো, এদেরও আবার বেশ সুন্দর স্ট্রোলার পাওয়া যায়। সেই আগস্ট সেপ্টেম্বর মাসে দেখেছি অনেকেই আবার স্ট্রোলারের সাথে ছোট্ট করে একটা ফ্যানও দিয়ে রাখতেন। সত্যিই তো, ছোট্ট ছোট্ট প্রাণীগুলোরও বন্ধুদের সাথে দেখা হওয়া, প্রতিদিন খেলা করা ওদেরও তো খুব দরকার। এখন তো আমরা নিশিকাসাইতে থাকি, এখানেও দেখেছি রোজ বিকেলবেলা অনেকজন তার পোষ্য নিয়ে আসেন একটা জায়গাতে। আমাদের পাশেই একটা মলে দেখেছি অনেক ব্রিডের কুকুর পাওয়া যায়, তাদের আবার দাম জানেন প্রায় 2.5 থেকে 3 লাখ জাপানিজ ইয়েন। রাস্তায় যারা পেট নিয়ে বেরোন, সাথে করে একটা আবার ব্যাগ থাকে। ছোট্ট প্রাণীটি যখন পটি বা শুশু করে ফেলে, ওনারাই পরিষ্কার করে সাথে সাথে স্যানিটাইজার স্প্রে করে দেন। ওরা হারিয়ে গেলে সহজে খুঁজে নেওয়ার জন্য কলার বেল্টে আবার লাইটও লাগিয়ে রাখেন।